আসসালামু আলাইকুম। আছি মুন্সিগঞ্জ লঞ্চঘাট। দেখেন মানুষের আজকে ঈদের দ্বিতীয় দিন, ঠিক না? তারপরও আছে আক্তার। আমরা দেখেন আমরা আছি লঞ্চঘাট। এই লঞ্চঘাটে আইসো মনে করেন যে আমরা খুব আনন্দ পাইতেছি এই কারণে যে মানুষের এখন ঈদ যাত্রার যে বাড়ি ফেরা এগুলো এখনও মনে করেন যে আপনার বন্ধ হয় নাই। সামনে আরও 2 দিন অফিস খোলা, এরপরে 3 দিন বন্ধ, যার কারণে মনে করেন যে মানুষ এখনও ঘরে ফিরতেছে। এই দেখেন মুন্সিগঞ্জ লঞ্চঘাটের একটা চিত্র, অসাধারণ একটা এরিয়া। দেখেন মানুষ যাওয়ার জন্য প্রচুর ভিড়। এই যে বুকদা দিয়া লঞ্চ ছাড়িয়ে গেল চাঁদপুরের উদ্দেশ্যে, এই যে দেখেন মানে অনেক যাত্রীর অভাব নাই। লঞ্চ একটার পর একটা আস্তে আছে, আর মানুষ বাড়ি ফেরা লঞ্চের জন্য অপেক্ষা করতেছে। লঞ্চঘাটে প্রচুর যাত্রী, ঠিক আছে, সামনে বন্ধ, এই কারণে লোকজন বেশি। তাইলে এই যারাই যাচ্ছেন তাদের ঈদের যাত্রা শুভ। ওই যে আরেক লঞ্চ প্রিন্স রাসেল চলে যেতেছে, তো দোয়া চাই। যারা দেশ বিদেশ থেকে ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দোয়া জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসি লঞ্চঘাট। দেখেন লঞ্চ একটার পর একটা আসতেছে। এই যে দেখেন ওই যে আরেকটা লঞ্চ আসছে ঢাকা থেকে। এই যে এরিয়াটা দেখেন আমাদের এলাকায় আছেন আক্তার। ও হইলো ছুটিতে যাচ্ছে, যুদ্ধের কারণে আসলে যাওয়া কষ্ট হইতেছে। তো এখন এই কি অনুভূতিটা কি ভাই, কি অবস্থা কোন? তো এখন অনুভূতি হলো ঈদ তো ভালো কাটলো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষের ভিতরে একটা ঈদের আমেজ আছে, খুবই আনন্দময়। দেশ বিদেশে যারা আছেন সবাইকে ঈদ মোবারক জানালাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যত সঠিক মতো আবার যাইতে পারি। যুদ্ধর পরিস্থিতির কারণে আমরা সবাই বাংলাদেশের যারা আছে প্রবাসী ছুটিতে আছে আর কি। খুবই দুঃখজনক ব্যাপার, এয়ারপোর্টে গিয়া রিটার্ন আসতে আছে। তারা কবে যাইতে পারবো এখনও কোনো এটা নিশ্চয়তা নাই। তাই ইনশাল্লাহ যদি যুদ্ধের পরিস্থিতি হয়ে যায় তখন সবাই ইনশাল্লাহ যাবে। সবাই দোয়া করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে মিডল ইস্টে যারা আমাদের বাঙালি ভাইরা থাকে তাদের অনেক এই যুদ্ধের কারণে খুবই করুণ অবস্থা। এই ওরা টিকিট কাটছে বাংলাদেশ বিমানে, এখন 2 তারিখে ফ্লাইট, কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। আর এই প্রবাসীরই আমাদের দেশের রেমিটেন্সের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থনীতি স্বাবলম্বী হচ্ছে। তাই যুদ্ধের কারণে আমাদের রেমিটেন্স যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়বে। যাই হোক, ঈদযাত্রায় অনেকেই ছুটিতে আছে, দোয়া করি তারা সহি সালামতে তাদের চাকরিতে আবার ফিরে যাবে, এই আশা ব্যক্ত রেখে আপনাদের সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।